কলাকোপা পুদ্দার বাজার নাম তো সবাই শুনেছেন। এই কলাকোপা পুদ্দার বাজারে অনেক কিছু আগে পাওয়া যেত, তবে এখন অনেক কিছুই বিলুপ্ত। তবে এই শামসুদ্দিন ভাইয়ের, এই শামসুল ভাইয়ের যে ভাজা পোড়া, এটা কিন্তু জগৎ বিখ্যাত। এই লোকের হাসি দেখলেই বুঝতে পারবেন সে কত মজার লোক এবং কত শান্ত প্রকৃতির ভালো লোক। সে যা বানায় তা বিক্রি করে শেষ করতে পারে না। তার মান্থলি ইনকামের কথা যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। এখন আড্ডাবাজি ওখানে খুব কমই চলে, তবে আগে দেখেছি ছোটোবেলায় ওই জায়গায় সব মানুষ আড্ডা দেওয়ার জন্য কলাকুপড়া গ্রামের বাসিন্দারা যেতেন। তবে এখন কিন্তু উনার জন্যই যাওয়া হয় সবার। কতগুলি বানান ডিম চপ? 180 পিস। আর এগুলা মোটামুটি আনুমানিক 100 পিস, মোটামুটি 120 পিস। এটা 180, এটা 120, আর এগুলা তো 300-র উপরে। বাহ, আমরা কিন্তু আসলে এই স্বাদের জন্য আসি জানেন। আর আপনার ব্যবহার আচার ভালো, আপনার এত বিক্রি হয়, তারপর আপনার ব্যবহার আচার অনেক ভালো। বেনায় বিক্রি করার দোকানে 2-1টা বিক্রি করে মানে মেজাজ মর্জি যা দেখায়। অ্যাকচুয়ালি এলাকার মানুষ কদর বুঝে। আমরা এখানে এসেছি 10টা বাজার কিছুক্ষণ আগে, তারপরও দেখেন তার এখানে অনেকগুলা রয়ে গেছে এবং বিক্রি হচ্ছে, আরো আসতেছে। পিছনে বসে মানুষ খাচ্ছে। আর সন্ধ্যায় আসলে আমরা এখানে দাঁড়ানোর জায়গা পেতাম না, কারণ এখানে এত বেশি ভিড় হয়, অনেক মানুষের সমাগম হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি আপনার এগুলা বিক্রি করে কি লাভ হয়। আমরা কিন্তু চিন্তা করি বাসায় মাঝে মাঝে নিয়ে যাই না, আর কলিজা লাগে যে এরকম করে অর্ধেক দিন এত কম দামে বেচা। ইয়ে বানায় একটা চার ভাগ করে দেয়, মানে 4টা সবে একটা ডিম দেয়। বেগুনি বেগুনি বানাইছেন গরম গরম। রোল কত লাগে? বেশি গরম রোল আমিও নিই। এটা জানো এত মজা, আমি ভাবছি কি বাজারের অন্য রোলের মতো, কিন্তু যে ভোটের সময় এসে খাইছিলাম একদিন, ওই দিনই ফার্স্ট রোল খাইছি। এমনি তো অন্যগুলা খাই, কিন্তু রোল খাইছি ওই দিন ফার্স্ট। কি গরম দেখা হলো। কয়টা থেকে বসেন? আর রাত 10টা পর্যন্ত না? এ পর্যন্ত যে গরমে বাঁচতে থাকেন, ক্লান্ত লাগে না? অভ্যাস হয়ে গেছে। সত্যি কথা, মানে টাকা যেটা থেকে আসে সেটা কি ক্লান্তি বোধ আছে? আর তাছাড়া টাকাটা কিনা খাইলে কি হবো? এখনকার দিনে যে ভেজালের যুগ, কত জায়গায় টাকা দেয় কত কিছু কিনি, মজা লাগে না? হাজার হাজার টাকা দেও কিনা খাই, স্বাদ লাগে না। না না, হ্যাঁ আপনার গুলো দেখলেই বোঝা যায়। সবগুলো সবজি ফ্রেশ, মানে নতুন আজকে। তোমার আমি বলছি না যে ওনার রোলটা এত মজা হয়। এই রোলটা আমি ঢাকায়ও খাইছি, কি যে হাবি জাবি দিয়ে বানায়, বাসি জিনিস দেয়া, মানে পয়সা উসুল। ইভেন খাওয়ার পরে চিন্তা করি আপনার লাভ হইব কিনা, এটা হচ্ছে বড় কথা। ওনার মধ্যে আর একটা জিনিস দেখছো, ওনার শুক্রিয়া বোধ আছে, ওনার লাভ হয়। অন্য কারো জিজ্ঞাসা করলে আর ভাই দিনকাল খারাপ, লাভ হয় না, হ্যান ত্যান। আমার সস দাও একটু, সবই ভালো মার্শাল্লাহ। এই জন্য মানুষের দোয়া আছে, বুঝো নাই? মানুষ টাকাটা কিনা খাইলেও ভালো জিনিস খাইলে একটা দোয়া থাকে। ওনার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম উনি বিকাল 4টা থেকে রাত 10টার মধ্যে এসে সর্বনিম্ন 6000 টাকার এই ধরনের ভাজাপোড়া বিক্রি করে থাকে। খেয়ে মজা পাইছি সেজন্য আসছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। কলাকুপা পুরাতন সিনেমা হলের পাশেই উনি বসেন। উনি হচ্ছেন আমাদের শামসুল ভাই। ওনার দোকানে সবচেয়ে মজার ভাজাপোড়া পাওয়া যায় এবং অনেকেই খেতে আসেন। তা আমি এখন আছি হচ্ছে এই যে সিনেমা হলের পাশে যে খালি জায়গাটা, ওই সামনে হচ্ছে বাউল ভাইয়ের দোকান, চায়ের দোকান। তো এখানে দেখেন এই যে এই ভাইয়ের এখানকার যে সবজি খাচ্ছি, ডিম চপ খাচ্ছি, তারপরে
সবজি, পিঠা, বেগুনি, আলুর চপ, মাশাল্লাহ। আমার দোহান নবাবগঞ্জে মানে বিশেষ করে কলাকুপা যারা আছেন তারা তো সবাই জানেন, এই যে ওনাকে চিনেন। উনি একটা একদম খুব ভালো একজন ব্যবসায়ী এবং সেবামূলক পেশায় আছেন। প্রকৃতপক্ষে সেবামূলক পেশা এটা, কারণ উনি কোনো ভেজাল জিনিস দেন না। মানে আমি কিন্তু টাকা দিয়ে কিনে খাচ্ছি না, তারপরেও বলতেছি আমার কিন্তু মাগনা খাওয়াইনি। তারপর আমি বলতেছি যে এই খাবারগুলো উনি যে উনি সার্ভ করে বা আমাদের জন্য বানায়, অসাধারণ মজা এবং সবই সতেজ। রাতের বেলা ভিডিও করছি, সেই জন্যে আমাকে অতটা ভালো মতো দেখা যাচ্ছে না। এই যে তা আমরা দুইজনে আসছি খাওয়ার জন্য। সে এখানে আসলে মানে প্লেট মনে করে নিজের, হ্যাঁ, তো খাওয়া শুরু করে দেয়। তাই কোনো হিসাব নাই, তাই তো? পরে হিসাব করবা। ওকে, ঠিক আছে। তো আপনারা আসবেন, খেয়ে যাবেন। এই জায়গায় ওনারা দেখা লাগে না কারো, একটু আগে সংখ্যা বললো, এর বেশিও যায়। তো আমি খেতে থাকি, আজকের মনে এখানেই। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কি, ওনার এখানে খাওয়ার জন্য কাউকে দাওয়াতও করতে হয় না, কাউকে আসতেও বলতে হয় না, কাউকে প্রমোশনও করতে হয় না। কারণ এইখানে একবার যে খেয়েছে, একবার মজা পেলে সে বারবার আসবে এবং প্রতিদিন এসে খেতে যাবে। আমাদের সৌভাগ্য আমরা কাছাকাছি বসবাস করি, প্রতিদিন আসতে পারি। যারা না এসেছেন অবশ্যই আসবেন, খেয়ে যাবেন, ভালো থাকবেন।